প্রার্থী ঘোষণার আগে বিরোধী দলনেতার হাত ধরে গড় চিনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুজো দিলেন মন্দিরে, গেলেন নন্দীগ্রাম, দেখা করলেন শিশিরের সঙ্গে। যখন শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই মুহূর্তের ছবি দেখছেন। গাড়িতে এবারে উঠতে দিই। অর্জুন, সুনীল, সায়ন্তিকার পর এবার বেসুরো ভরতপুরের হুমায়ুন। ভোটে টিকিট নিয়ে এবার দলের অস্বস্তি বাড়ালেন হুমায়ুন কবির। বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন তিনি বলছেন মুর্শিদাবাদের মানুষকে অবহেলা করা হয়েছে। কিভাবে ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে যাবতীয় ক্ষোভ দলের প্রতি উগরে দিচ্ছেন হুমায়ুন কবির, রাখবো আপনাদের সামনে। মুর্শিদাবাদের মানুষকে এত অবহেলা করা, মুর্শিদাবাদের মানুষের তৃণমূল কংগ্রেসকে প্রতীকে ভোট দিয়ে 22টার মধ্যে 20টা সিট উপহার দিয়েছে নেত্রীকে। সেই 20 জনের মধ্যে থেকে কাউকে বহরমপুর লোকসভায় বাছা যেত না। এটা ইউসুফ পাঠানের মতন একজন খেলোয়াড়কে, তাও আবার গুজরাট থেকে নিয়ে আসার মানে কি? এর আগের শিক্ষা হয়নি যে কলকাতা থেকে গায়ক পাঠিয়ে 2014 সালে সব থেকে বেশি মার্জিনে 44টা এমপি জিতেছিল কংগ্রেসের তখন 2014 সালে। সেখানে কি হয়েছিল? সব থেকে বেশি মার্জিনে ভারতবর্ষের মধ্যে কংগ্রেসের যে 44 জন এমপি জিতেছিল, রাহুল গান্ধীকেও ছাড়িয়ে গিয়েছিল মার্জিনে অধীর চৌধুরী। গায়ক পাঠিয়ে, সংস্কৃতিপ্রিয় মানুষ, গায়ক গেল আর ওখানে গিয়ে একদম কুপকাত হয়ে চলে আসলো। ইউসুফ পাঠান জিততে পারবে না বলছেন? কোনো মতেই পারবে না। মানুষ এসব পছন্দ করে না। মানুষ এসব বহিরাগতদের এইভাবে ভোট দিয়ে এমপি করে তাকে গুজরাটে খুঁজতে যাবে না? সে এখানে এসে কোন গ্রাম চেনে? এই সিদ্ধান্ত কি অধীর চৌধুরীকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে বলে মনে করছেন? নিশ্চয়। তার মানে আপনি নির্দল হয়ে দাঁড়াবেন মনস্থির করে নিয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই। ময়দানে আমি মানুষকে ভোট দেওয়ার জায়গা করে দিতে হবে। তো সব ভোট যদি অধীর চৌধুরীকে দিয়ে দেয়, আগামী দিনে আমরা বিধানসভায় ভোট চাইব কি করে? দল আমার ঊর্ধ্বে, আমি দলের ঊর্ধ্বে নই। প্রার্থী ঘোষণা হয়েছে এবং কে বহিরাগত, তাহলে বহিরাগত বিষয়টা বুঝতে পারেননি। বহিরাগত যিনি হচ্ছেন, যারা বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য তাকে বোঝেন না, তারাই হচ্ছেন বহিরাগত, কিংবা বাংলার যে সেন্টিমেন্টটাকে বোঝেন না। হুমায়ুন বাবুর কোথায় কষ্ট সেটা জানি না। আমার মনে হয় তার প্রথমে কথা বলে নেওয়া উচিত পার্টির স্তরেতে। কোনো চিন্তার তো কিছু নেই। প্রার্থী ঘোষিত প্রার্থী, আমরা জানি প্রার্থী ঘোষণা হওয়া মাত্র আমরা সেই প্রার্থীর জন্যে জান প্রাণ দিয়ে লড়ব।